ভগবতে বাসুদেবায়। বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। বিবাহের যোগ, সন্তান সমেত কোন কোন রাশির ক্ষেত্রে পৈতৃক সম্পত্তির লাভও রয়েছে, আবার নিজস্ব সম্পত্তি ক্রয়ও রয়েছে, আর্থিক উন্নতি ও কিছু কিছু রাশির খুবই সমস্যা। নমস্কার, সাপ্তাহিক রাশিফল নিয়ে উপস্থিত হয়েছি আমি আচার্য শ্রী কমল শাস্ত্রী। 16/9/2024 থেকে 22/9/2024, অর্থাৎ সোমবার থেকে রবিবার পর্যন্ত। এবার চলে আসি এই সপ্তাহের গ্রহের সন্নিবেশ এই রকম। বৃষ রাশিতে বৃহস্পতি মৃগশিরা নক্ষত্রে অবস্থান করছে, মিথুন রাশিতে মঙ্গল আদ্রা নক্ষত্রে অবস্থান করছে, বুধ সিংহ রাশিতে পূর্ব ফাল্গুনী নক্ষত্রে অবস্থান করছে। 22শে সেপ্টেম্বর বুধ উত্তর ফাল্গুনী নক্ষত্রে গমন করবে, রবি উত্তর ফাল্গুনী নক্ষত্রে সিংহ রাশিতে অবস্থান করছে। এবার রবি গৃহ পরিবর্তন করে 17ই সেপ্টেম্বর উত্তর ফাল্গুনী নক্ষত্রেই কিন্তু অবস্থান করবে কন্যা রাশিতে। কেতু হস্তা নক্ষত্রে অবস্থান করছে কন্যা রাশিতে, শুক্র চিত্রা নক্ষত্রে কন্যা রাশিতে অবস্থান করছে। 19শে সেপ্টেম্বর রাশি পরিবর্তন করে তুলা রাশিতে চিত্রা নক্ষত্রে কিন্তু অবস্থান করবে। শনি নিজের গৃহে কুম্ভ রাশিতে বক্রতা অবস্থায় পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে অবস্থান করছে। রাহু মীন রাশিতে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে অবস্থান করছে। এ সপ্তাহে চন্দ্র ধনিষ্ঠা নক্ষত্র থেকে যাত্রাপথ শুরু করবে কুম্ভ রাশি থেকে, এক একটি নক্ষত্র অতিক্রান্ত করতে করতে বৃষ রাশিতে যাত্রাপথ শেষ করবে রবির নক্ষত্র কৃত্তিকা নক্ষত্রের মাধ্যমে। এই হলো এ সপ্তাহের গ্রহের সন্নিবেশ, ঠিক এই রকম। এরপরে চলে আসছি মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সপ্তাহটি কেমন যাবে। মেষ রাশিতে কোনো গ্রহ কিন্তু অবস্থান করছে না। মেষ রাশির অধিপতি গ্রহ কিন্তু মঙ্গল কিন্তু রাশিপতি হিসাবে ফলদান করার ক্ষমতা কিন্তু রাখে। চন্দ্র এ সপ্তাহে মেষ রাশির সাপেক্ষে একাদশ দ্বাদশ রাশিভাব ও দ্বিতীয় ভাবদের কিন্তু গমন করবে। যেহেতু মঙ্গল রাশিপতি হিসাবে 3-1-8 2-9-12 নির্দেশক, সেই কারণে ভাগ্য কিন্তু সহায় হবে না। পিতার সঙ্গে কিছু বিষয়ে মনোমালিন্য কিন্তু দেখা দিতে পারে, বা পিতার শরীর বিষয়ে কোনো চিন্তা, স্থাবর সম্পত্তি নিয়ে কোনো সমস্যার সৃষ্টি হতে পারে। রাস্তাঘাট যানবাহন থেকে একটা বিপদ বা সাবধানতা অবলম্বন, কান বা বাহু সংক্রান্ত কোনো সমস্যা কিন্তু মঙ্গলের দ্বারা এই সপ্তাহে আপনারা পেতে পারেন। চন্দ্র যখন একাদশভাবে কুম্ভ রাশিতে প্রবেশ করবে, তখন ওখানে 16 তারিখ ধনিষ্ঠা নক্ষত্রের অধিপতি গ্রহ কিন্তু মঙ্গল 3-1-8 2-9-12 এবং 4-11 নির্দেশক। পিতার বা স্থাবর সম্পত্তি নিয়ে কোনো সমস্যা আপনাদের মধ্যে আসতে পারে। রাস্তাঘাট যানবাহন থেকে সাবধান, কিন্তু ভাগ্য আজ আপনাদের সহায় হবে না, সাথে সাথ দেবে না, অনুকূলে থাকবে না। আর্থিক দিক দিয়ে যেরকম আয় আসলেও সঙ্গে সঙ্গে কিন্তু ব্যয়ের জায়গাটা কিন্তু রয়েছে। ঠিক এরপরে আমি চলে আসছি 17ই সেপ্টেম্বর, যখন শতভিষা নক্ষত্রে চন্দ্র গমন করবে, ওখানে 1টা 34 পর্যন্ত 17 তারিখ থাকবে। শতভিষা নক্ষত্রের অধিপতি গ্রহ কিন্তু রাহু কিন্তু 12-9-10-11-4-11 নির্দেশক। ভাগ্য আজ আপনাদের সহায় হবে। পিতা বা মাতার সঙ্গে একটা সুসম্পর্ক তৈরি হবে বা বজায় থাকবে। কাজকর্মে আপনারা কিন্তু আজকে সফলতা, ব্যবসায় সাফল্য এবং গৃহে কিন্তু শান্তি কিন্তু আজ পাবেন। এরপরে 17-9 পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে যখন 1টা 34 পরে গমন করবে, 2-9-12 3-1-8-4-11 নির্দেশক। ভাগ্য আজকে কিন্তু সহায় নাও থাকতে পারে। পিতার বা মাতার শরীর নিয়ে কোনো চিন্তা আপনাদের মধ্যে কিন্তু চলে আসতে পারে। রাস্তাঘাট
যানবাহন থেকে যতটা পারবেন সাবধানতা অবলম্বন, আর্থিক ব্যয় কিন্তু আপনাদের মধ্যে কিন্তু দেবে। ঠিক এরপরে যখনই চলে আসব, চন্দ্র যখন দ্বাদশভাবে মীন রাশিতে গমন করবে, ওখানেও কিন্তু সকাল 10টা পর্যন্ত 18 তারিখ পূর্ব ভাদ্রপদ নক্ষত্র চলবে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে নির্দেশ করছে ওখানে 10টা 50 পর্যন্ত 2, 9, 12, 3, 1, 8, 4, 12 নির্দেশক। আর্থিক ব্যয়, কাজকর্মে একটা বাধার মধ্য দিয়ে কিছুটা সফলতা আসবে এবং পিতা বা মাতার বিষয়ে চিন্তা বা শারীরিক চিন্তা কিন্তু দেখা দিতে পারে। ঠিক 18 তারিখ 10টা 50-এর পরে যখন উত্তর ভাদ্রপদ নক্ষত্রে চন্দ্র গমন করবে, উত্তর ভাদ্রপদ নক্ষত্রটি হচ্ছে শনির নক্ষত্র। শনি 11, 10, 2, 9, 12, 4, 12 নির্দেশক হয়ে যাবে। তখন কিন্তু আর্থিক আয়ের সঙ্গে সঙ্গে ব্যয়ভাব কিন্তু প্রবল রয়েছে। ওই দিন কোনো জায়গা সম্পত্তি বা মূল্যবান কোনো দ্রব্য আপনারা কিন্তু কিনতে পারেন। কাজকর্মে কিন্তু, ব্যবসায় বা সফলতা কিন্তু ওই দিন কিন্তু রয়েছে, বা কোনো জায়গা সম্পত্তির ব্যাপারে আপনারা কিন্তু ওই দিন কিন্তু অ্যাডভান্স করার প্রবণতা কিন্তু আপনাদের মধ্যে চলে আসতে পারে। ঠিক ওর পরেই যখন 19শে সেপ্টেম্বর রেবতী নক্ষত্রে অর্থাৎ বুধের নক্ষত্রে যখন চন্দ্র গমন করবে, বুধ এখানে 5, 3, 6, 6, 7, 2 এবং 4, 12 নির্দেশক। ভাগ্য সহায় হলেও কিন্তু আর্থিক ব্যয় কিন্তু আপনাদের মধ্যে ওই দিন কিন্তু চলে আসবে। সন্তানকে নিয়ে চিন্তা বা সন্তান আপনাকে কোনো না কোনো সমস্যার সৃষ্টি করতে পারে। আপনারা সুস্বাস্থ্যের অধিকারী হবেন, ব্যবসা কিন্তু মধ্যম চলবে এবং দাম্পত্য সুখ কিন্তু আপনারা কিন্তু পাবেন ওই দিনের জন্য। যখন মেষ রাশিতে চন্দ্র গমন করবে, ওখানে অশ্বিনী নক্ষত্র যখন ঢুকবে, প্রবেশ করবে, তখন 20 তারিখ 6, 3, 4, 1, 4 নির্দেশক। কিন্তু এখানে কিন্তু কেতু নক্ষত্রে শারীরিক দিক দিয়ে কোনো বিষয়ে চিন্তা বা ঋণ থাকলে কোনো সমস্যা আপনাদের মধ্যে কিন্তু চলে আসতে পারে, বা ভৃত্য বা কর্মচারীর সঙ্গে একটা সমস্যা বা মনোমালিন্য দেখা দিতে পারে। গৃহে কিন্তু ওই দিন শান্তি থাকবে, কাজকর্মের যোগাযোগ বৃদ্ধি পাবে বা নতুন কাজের যোগ আসবার সম্ভাবনা রয়েছে। মাতার শরীর বিষয়ে কোনো না কোনো চিন্তা আপনাদের মধ্যে কিন্তু ওই দিন কিন্তু চলে আসতে পারে। ঠিক অশ্বিনী নক্ষত্র পেরিয়ে যখন 21 তারিখে ভরণী নক্ষত্রে যখন প্রবেশ করবে, ভরণী নক্ষত্রের অধিপতি গ্রহ কিন্তু শুক্র কিন্তু 7, 2, 1, 3, 8, 1, 4 নির্দেশক। শুক্রের মাধ্যমে কিন্তু আগ্রহ কিন্তু শুক্র বাড়াবেই, কাজকর্মের যোগাযোগ কিন্তু আনবেই, সব থেকে বিশেষ করে যোগাযোগমূলক কাজকর্মগুলোতে সফলতা কিন্তু দেবেই। আর্থিক উন্নতি, দাম্পত্য সুখ, কিন্তু রাস্তাঘাট যানবাহন থেকে আপনাদের সাবধান। গৃহে শান্তি থাকবে, কিন্তু সম্পত্তি নিয়ে কোনো সমস্যা কিন্তু আপনারা কিন্তু ফেস করতে পারেন। বা যখনই 22 তারিখে অর্থাৎ কৃত্তিকা নক্ষত্রে যখন প্রবেশ করবে চন্দ্র, কৃত্তিকা নক্ষত্রে মেষ রাশি রয়েছে, যেহেতু রাত্রে পড়ার জন্য আমি আর ওই জায়গায় তার ফলাদেশ করছি না। ঠিক সকাল থেকে 22 তারিখ সকাল থেকে যখন কৃত্তিকা নক্ষত্রে প্রবেশ করবে, 6, 5 এবং 1, 4 নির্দেশক হয়ে যাবে। আজকে কিন্তু কিছু কিছু ব্যাপারে বেশ সফলতা পাবেনই বিশেষ করে, এবং যেহেতু ষষ্ঠ ভাবের দ্বাদশ ভাব পঞ্চম ভাবকে যুক্ত হয়েছে, শরীর সুস্বাস্থ্য থাকবে এবং আর্থিক উন্নতি, দাম্পত্য সুখ, গৃহে ও পরিবারে শান্তি থাকলেও সন্তানকে নিয়ে কোনো চিন্তা কিন্তু আপনারা কিন্তু করতে পারেন, বা পড়াশোনা বা শরীর বিষয়ে কোনো সমস্যা সন্তানের কিন্তু আসবার সম্ভাবনা রয়েছে। মেষ রাশির ক্ষেত্রে এ সপ্তাহটা কিন্তু মধ্যম বা মধ্যমের থেকে একটু হলেও ভালো ফল পাওয়ার সম্ভাবনা কিন্তু এ সপ্তাহে কিন্তু রয়েছে। এরপরে চলে আসছি বৃষ রাশি বা বৃষ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সপ্তাহটি কেমন যাবে। যেহেতু বৃষ রাশিতে কিন্তু বৃহস্পতি অবস্থান করছে, বৃষ রাশির অধিপতি গ্রহ কিন্তু শুক্র, এরাও কিন্তু ফলদান করার ক্ষমতা রাখে। বৃষ রাশির সাপেক্ষে চন্দ্র দশম, একাদশ, দ্বাদশ এবং রাশি ভাব দিয়ে কিন্তু গমন করবে। বৃহস্পতি আপনাদের ক্ষেত্রে 1, 8, 11, 2, 7, 12 নির্দেশক হওয়ার জন্য নতুন কাজকর্মের যোগাযোগ, ব্যবসায়
বাধার মধ্যে সফলতা কিছু না কিছু দেবে। আর্থিক আয়ের সঙ্গে সঙ্গে ব্যয় কিন্তু বৃহস্পতি কিন্তু এনে দেবে। শত্রুতা বৃদ্ধি করতে পারে, একটু মানসিক কষ্ট আপনারা কিন্তু এই সপ্তাহে উপভোগ করতে পারেন। তার সঙ্গে সঙ্গে যখন অধিপতি গ্রহ শুক্র 5, 1, 6, 2, 7, 12 নির্দেশক হয়ে যাচ্ছে এবং 19 তারিখের পরে 6, 1, 2, 7, 12 নির্দেশক হয়ে যাওয়ার জন্য শারীরিক দিক দিয়ে সুস্বাস্থ্য থাকলেও 19/9-এর পরে শারীরিক কিছু বিষয়ে আপনাদের চিন্তা দিতে পারে। আর্থিক ব্যয়, দাম্পত্য সুখ কিন্তু শুক্রের মাধ্যমে কিন্তু পাবেন। চন্দ্র যখন দশমভাবে কুম্ভ রাশিতে ধনিষ্ঠা নক্ষত্রে 16 তারিখ প্রবেশ করবে, ওখানে 4:23 পর্যন্ত থাকবে। মঙ্গল অধিপতি গ্রহ হিসাবে 2, 7, 12, 8, 11, 3, 10-এর নির্দেশক। আর্থিক ব্যয় কিন্তু অতি অবশ্যই দেবে। কাজকর্মে সফলতা কিন্তু আপনারা পাবেন, কিন্তু যারা বিশেষ করে যোগাযোগমূলক ব্যবসায় কিন্তু সফলতা কিন্তু রয়েছে এবং নিজস্ব প্রফেশনে সাফল্য, দাম্পত্য সুখ, এখানে মঙ্গল থাকলেও কিছুটা হলো দাম্পত্য সুখ কিন্তু আনবেই। তার সঙ্গে সঙ্গে শত্রুর সৃষ্টি কিন্তু মঙ্গল করতে পারে এবং কিছুটা রেগে যাওয়ার প্রবণতাও কিন্তু আনতে পারে। ওখানেই যখন 17 তারিখ শতবিশা নক্ষত্রে 1:34 পর্যন্ত চন্দ্র থাকবে, অবস্থান করবে, তখন এর অধিপতি গ্রহ রাহু 8, 11, 9, 10, 3, 10-এর নির্দেশক হয়ে যাবে। ভাগ্য সহায় না হলেও কাজের যোগাযোগ বা ব্যবসায় সাফল্য, ধৈর্য, আগ্রহ কিন্তু রাহুর দ্বারা কিন্তু বাড়বে। রাস্তাঘাট, যানবাহন থেকে আপনারা কিন্তু যতটা পারবেন সাবধানতা অবলম্বন করবেন। 17 তারিখেই যখন পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে 1:34 পরে যখন প্রবেশ করবে, তখন এর অধিপতি গ্রহ বৃহস্পতি 1, 8, 11, 2, 7, 12, 3, 10-এর নির্দেশক। তখন নতুন কাজকর্মের যোগাযোগ কিন্তু পাবেন। এবার ব্যবসার একটা বাধার মধ্য দিয়ে আপনাদের সফলতা কিন্তু আনবে। আয় ও ব্যয় কিন্তু পুরো সমান এবং দাম্পত্য সুখ কিন্তু ওই দিনও কিন্তু পাবেন। ঠিক চন্দ্র যখন একাদশভাবে মীন রাশিতে, ওখানে কিন্তু পূর্ব ভাদ্রপদ নক্ষত্র রয়েছে 18 তারিখ সকাল 10টা পর্যন্ত। বৃহস্পতি কিন্তু 1, 8, 11, 2, 7, 12, 3, 11 নির্দেশক দিয়ে দেবে। যে কোনো কারণে আর্থিক ব্যয় কিন্তু ওই দিন সকালবেলার দিকটি রয়েছে। সম্পত্তির কারণে বা আইনি কোনো ব্যাপারে কিন্তু আপনার কিন্তু ঝাঞ্ঝট ঝামেলায় কিন্তু আপনারা ওই দিন কিন্তু পড়ে যেতে পারেন। যখনই ঠিক 18 তারিখে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে যখন প্রবেশ করবে 10:50-এর পরে, এর অধিপতি গ্রহ শনি 10, 9, 1, 8, 11, 3, 11 নির্দেশক। এখানে ভাগ্য সহায় হবে না, সাথে সাথ দেবে না, কিন্তু কাজকর্মের যোগাযোগ বৃদ্ধি কিন্তু করাবে। ভাই বোন আপনার কাছে কোনো সুপরামর্শের জন্য আসবার সম্ভাবনা দিতে পারে। ব্যবসায় সাফল্য এবং উচ্চ প্রতিষ্ঠান করার একটা প্রবণতা কিন্তু আপনাদের মনের মধ্যে জাগতে পারে। রাস্তাঘাট, যানবাহন থেকে সাবধানতা অবলম্বন আপনারা কিন্তু করবেনই। এবার যখনই 19 তারিখ যখন রেবতী নক্ষত্রে প্রবেশ করবে, এর অধিপতি গ্রহ কিন্তু বুধ কিন্তু 4, 2, 5, 7, 1 এবং 3, 11-এর কিন্তু নির্দেশক। যেহেতু 3, 11-এর নির্দেশক হয়ে যাচ্ছে, আজকে কিন্তু যাবতীয় ব্যাপারে সফলতা কিন্তু আপনারা পাবেন। সবথেকে বিশেষ করে কাজকর্মের, যোগাযোগ, ব্যবসায় উন্নতি এবং প্রেম প্রীতি, ভালোবাসা, দাম্পত্য সুখ, প্রেমে যারা করছেন প্রেমেও কিন্তু আজকের দিনের জন্য আপনারা সফলতা পাবেন। এরপরে যখনই রেবতী নক্ষত্র পাস করে যখন দ্বাদশভাবে মেষ রাশিতে অশ্বিনী নক্ষত্রে প্রবেশ করবে 20 তারিখ, ওর অধিপতি গ্রহ কিন্তু কেতু 5, 2, 3, 3, 12 নির্দেশক। আর্থিক ব্যয় কিন্তু দিয়ে দিবে 2, 12-এর জন্য এবং আপনারা আজকের দিনের জন্য বুঝে শুনে একটু কথা বলবেন, নাহলে শত্রুর সৃষ্টি হতে পারে। সন্তানের কারণে বা ভাই বোনের কারণে একটা আর্থিক ব্যয় কিন্তু আপনাদের মধ্যে কিন্তু চলে আসতে পারে। সন্তান বিষয়ে চিন্তা আসার সম্ভাবনা এবং শত্রু সৃষ্টি, মনকষ্ট এবং দাম্পত্য সুখ কিন্তু কেতুর মাধ্যমে আপনারা কিন্তু পাবেন। ঠিক 21 তারিখে যখন ভরণী নক্ষত্রে প্রবেশ করবে, ভরণী নক্ষত্রের অধিপতি গ্রহ শুক্র এখানে 1, 6, 2, 7, 12 এবং 3, 12-এর নির্দেশক হয়ে যাবে। এখানে
বিশেষ করে শরীর বিষয়ে একটা চিন্তা, প্রচণ্ড পরিশ্রম করাবে, সুখাদ্য ভোজন, আর্থিক ব্যয়, সঞ্চয়ে বাধা কিন্তু এনে দেবে, বা ঋণে পড়ে যাওয়ার সমস্যাও কিন্তু রয়েছে, শত্রুর সৃষ্টি করতে পারে, ব্যবসায় মিশ্র ফল, দাম্পত্য জীবনে কিছুটা মনোমালিন্য কিন্তু শুক্রের মাধ্যমে আপনারা কিন্তু পাবেন। যখন রাশিভাবে ওখানে যখন কৃত্তিকা নক্ষত্রে চন্দ্র যখন প্রবেশ করবে, কৃত্তিকা নক্ষত্রের অধিপতি গ্রহ কিন্তু রবি 5, 4, 3, 1 ভাবের নির্দেশক। ঠিক রবির মাধ্যমে কিন্তু ওই দিনটা কিন্তু আপনাদের ক্ষেত্রে সব বিষয়ে সফলতা বা সফলতার চাবিকাঠি ওই দিন কিন্তু আপনার হাতে থাকবে। কাজকর্মে, ব্যবসার যোগাযোগ, নতুন কাজকর্মের যোগাযোগ বা নতুন কর্মে প্রবেশ করার একটা যোগ কিন্তু রয়েছে। ভাই বোনের সঙ্গে সুসম্পর্ক বা ভাই বোন আপনার সঙ্গে সুপরামর্শ করার সম্ভাবনা, প্রেমে সফলতা, দাম্পত্য সুখ শান্তি কিন্তু ওই দিনের জন্য বজায় থাকবে। বিশ্ব রাশির ক্ষেত্রে মধ্যম বা মধ্যমের থেকে ভালো ফল পাওয়ার সম্ভাবনা কিন্তু এ সপ্তাহে কিন্তু রয়েছে। এরপরে চলে আসছি মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে এ সপ্তাহটি কেমন যাবে। যেহেতু মিথুন রাশির অধিপতি গ্রহ বুধ মিথুন রাশিতে কিন্তু মঙ্গল অবস্থান করছে আদ্রা নক্ষত্রে, এবং চন্দ্র মিথুন রাশির সাপেক্ষে নবম, দশম, একাদশ এবং দ্বাদশ ভাব দিয়ে গমন করবে। যেহেতু মঙ্গল অবস্থান করছে, মঙ্গল এখানে যেটা নির্দেশ করছে 1, 6, 11, 10, 7, মানে শরীরের দিকে একটা চিন্তা, প্রচণ্ড পরিশ্রম, রিচ খাদ্য খাওয়ার সম্ভাবনা কিন্তু ওই সপ্তাহের মধ্যে কিন্তু রয়েছে। পার্টনারশিপ ব্যবসায় আপনারা সফলতা, নতুন কোনো কাজকর্মের যোগ, কলহ বিবাদ এবং একটু মাথা গরম করার প্রবণতা কিন্তু মঙ্গলের দ্বারা আপনারা পেতে পারেন। বুধ যেহেতু অধিপতি গ্রহ 3, 1, 4, 5, 6, 12 এবং শরীরের দিক দিয়ে সুস্বাস্থ্য এবং বুদ্ধির বিকাশ, কাজকর্মের যোগাযোগ এবং আগ্রহ বাড়াবে, দাম্পত্য কিছুটা মনোমালিন্য কিন্তু এ সপ্তাহে কিন্তু আপনাদের মিথুন রাশি জাতক জাতিকাদের মধ্যে রাশিপতি হিসাবে দেওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। চন্দ্র যখন নবমভাবে কুম্ভ রাশিতে ধনিষ্ঠা নক্ষত্রে প্রবেশ করবে 16 তারিখ, ধনিষ্ঠা নক্ষত্রের অধিপতি গ্রহ কিন্তু মঙ্গল 1, 6, 11, 10, 7 এবং 9, 2 এর নির্দেশক। শারীরিক সমস্যা, আর্থিক উন্নতি, পার্টনারশিপ ব্যবসায় সফলতা, নিজস্ব ব্যবসায় কিন্তু সফলতা কিন্তু মঙ্গল কিন্তু দেবে। দাম্পত্য জীবনে একটু কলহ বিবাদ কিন্তু এনে দেওয়ার সম্ভাবনা কিন্তু ওই দিন কিন্তু রয়েছে। যখনই 17 তারিখ শতবিশা নক্ষত্রে প্রবেশ করবে চন্দ্র, ওখানে 1টা 43 পর্যন্ত থাকবে, ওখানে রাহু 10, 7, 8, 9, 9, 2 এর নির্দেশক। ব্যবসায় সফলতা, আর্থিক লাভ, ভাগ্য সয় কিন্তু ওই দিন হবে না, বা ভাগ্য বিড়ম্বনা বা পিতাকে নিয়ে কোনো চিন্তা, শরীর বিষয়ে আপনাদের কোনো চিন্তা বা স্ত্রীর শরীর বিষয়ে কিন্তু আপনাদের চিন্তা কিন্তু ওই সময় কিন্তু দেওয়ার সম্ভাবনা দিতে পারে। এবং তার সঙ্গে সঙ্গে যখন 17 তারিখে কিন্তু পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে যখন চন্দ্র গমন করবে 12, 7, 10, 1, 6, 11 এবং 9, 2 এর নির্দেশক হয়ে যাবে, তখন নিজস্ব বা পার্টনারশিপ ব্যবসায় সফলতা, আর্থিক দিক দিয়ে মিশ্র ফল এবং শরীরের দিক দিয়ে কিন্তু চিন্তা বা স্ত্রীর শরীর বিষয়ে কোনো সমস্যা এটাও কিন্তু দেখা দিতে পারে। এরপরেই যখন এরপরেই যখন 18ই সেপ্টেম্বর পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে যখন দশমভাবে মীন রাশিতে চন্দ্র গমন করবে, ওখানে 10টা 50 পর্যন্ত পূর্ব ভাদ্রপদ নক্ষত্র অবস্থান করবে। এর অধিপতি গ্রহ কিন্তু জুপিটার, বৃহস্পতি 12, 7, 10, 1, 6, 11, 2, 10 এর নির্দেশক। আর্থিক আয় দিলেও ব্যয় কিন্তু রয়েছে। নিজস্ব বা পার্টনারশিপ ব্যবসায় কিন্তু সফলতা এবং স্ত্রীর শরীর স্বাস্থ্য বিষয়ে কোনো চিন্তা কিন্তু সকাল 10টা পর্যন্ত আপনারা কিন্তু পেতে পারেন। ঠিক 18 তারিখে কিন্তু উত্তর ভাদ্রপদ নক্ষত্রে যখন চন্দ্র গমন করবে 10টা 50 পর, শনি 9, 8, 12, 7, 10, 2, 10 এর নির্দেশক। আর্থিক ব্যয় দেবে, ভাগ্য সহায় হবে না, ভাগ্য বিড়ম্বনা বা সাথে সাথ দেবে না। পিতা বা স্ত্রীর শরীর স্বাস্থ্য বিষয়ে কোনো চিন্তা, ব্যবসায় কিন্তু শুভ ফল কিন্তু আপনারা ওই দিন পাবেন। যখন 19 তারিখ রেবতী নক্ষত্রে প্রবেশ করবে চন্দ্র, তখন 3, 1, 4, 5, 6, 12 এবং
2-10-এর নির্দেশক হয়ে যাবে। শরীর স্বাস্থ্য বিষয়ে কোনো রোগে আক্রান্ত হলে তা থেকে আপনারা কিন্তু নিরাময় কিন্তু ওই দিন কিন্তু পাবেন। আর্থিক ব্যয়, নিজস্ব এবং পার্টনারশিপ ব্যবসায় কিন্তু সফলতা, এবং দাম্পত্য জীবনে কিছুটা মনোমালিন্য কিন্তু রয়েছে, এবং যারা প্রেমে যুক্ত রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু সফলতা কিন্তু বা বাধা কিন্তু রয়েছে। যখনই চন্দ্র একাদশভাবে মেষ রাশিতে অশ্বিনী নক্ষত্রে প্রবেশ করবে, অশ্বিনী নক্ষত্রের অধিপতি গ্রহ কেতু 4-1-2 এবং 2-11 নির্দেশক। এখানে কেতুর মাধ্যমে কিন্তু আজকে আপনারা ভালোই সফলতা পাবেন। যাবতীয় বিষয়ে সফলতার চাবিকাঠি আপনাদের হাতে থাকবে। 2-11 আর্থিক উন্নতি, পরিবারে সুখ শান্তি, এবং 4-11 বা 4-2-11 অর্থাৎ গৃহে সুখ শান্তি কিন্তু বজায় থাকবে। আর্থিক উন্নতি আপনারা পাবেন, মিষ্টি মধুর কথাবার্তার বলার প্রবণতা, ব্যবসায় সফলতা, যাবতীয় ব্যাপারে কেতু কিন্তু সফলতা কিন্তু ওই দিন দেবে। যখনই ভরণী নক্ষত্রে 21 তারিখে যখন প্রবেশ করবে, এর অধিপতি গ্রহ শুক্র 5-12-1-6-12 2-11 নির্দেশক। এই যে 2-11 সঙ্গে 2-12 আয় দিল, ব্যয় কিন্তু আপনাদের এনে দেবে, এবং পরিবারে কিছুটা মানে মধ্যম চলবে, হয়তো ঝঞ্ঝট ঝামেলা কখন চললো, মনোমালিন্য চললো, তারপর ঠিক হয়ে যাবে। রোগ থেকে আপনারা কিন্তু ওই দিন নিরাময় পাবেন। সন্তানদের নিয়ে কোনো চিন্তা বা ওদের পড়াশোনা বা ইত্যাদি ইত্যাদি বিষয়ে কিন্তু চিন্তা আপনারা পেতে পারেন। শত্রুর বৃদ্ধি ঘটার সম্ভাবনা কিন্তু ওই দিন রয়েছে, এবং রাস্তাঘাট যানবাহন থেকে যতটা পারবেন সাবধানতা, মনকষ্ট কিন্তু রয়েছে। চন্দ্র যখন দ্বাদশভাবে বিশ্বরাশিতে যখন প্রবেশ করবে, তখন কিন্তু ওখানে রয়েছে কৃত্তিকা নক্ষত্র 22 তারিখ, এর অধিপতি গ্রহ কিন্তু রবি 3 এবং 2-12 নির্দেশক। আর্থিক ব্যয়, আজ বুঝে কথাবার্তা বলুন। ভাই বোনের সঙ্গে মতের অমিল, যোগাযোগমূলক যারা ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু সফলতা পাবেন। সব মিলিয়ে যদি আপনারা এই সপ্তাহটা দেখতে চান, আপনাদের ক্ষেত্রে কিন্তু যতটা পারবেন রাস্তাঘাট সতর্কতা অবলম্বন বিশেষ করে রাখা দরকার। কারণ ওখানে যখন শনি এবং যখন চন্দ্র ওখানে প্রবেশ করবে, ওখানে যে নক্ষত্রগুলো দিয়ে পাস করবে, হয়তো কোনো সমস্যা আনতে পারে। সেই কারণে একটু সাবধানতা অবলম্বন এবং মধ্যম ফল পাবেন এই সপ্তাহে কিন্তু আপনারা। এরপরে চলে আসছি কর্কট লগ্ন বা কর্কট রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সপ্তাহটি কেমন যাবে। কর্কট রাশিতে কিন্তু কোনো গ্রহ অবস্থান করছে না, এবং কর্কট রাশির সাপেক্ষে চন্দ্র অষ্টম, নবম, দশম এবং একাদশ ভাব দিয়ে কিন্তু গমন করবে। যেহেতু অষ্টম ভাবে অর্থাৎ কুম্ভ রাশিতে ধনিষ্ঠা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, মঙ্গল ওখানে 12-10-5-11-6-9 1-8-এর নির্দেশক। কাজকর্মে জায়গাটা কিন্তু বাধার মধ্যে সফলতা কিছু কিছু ক্ষেত্রে পাবেন, কিছু ক্ষেত্রে অসফলতা কিন্তু পাবেন। রোগ থেকে সেরে ওঠার কিন্তু দিন এটি, সুস্বাস্থ্যের অধিকারী, এবং মন্দ অর্থনৈতিক অবস্থা কিন্তু আপনাদের কিন্তু ওই দিনের জন্য চলবে। ব্যবসায় কিন্তু মিশ্র ফল, পার্টনারশিপ ব্যবসায় কিন্তু সফলতা কিন্তু ওই দিন কিন্তু পাবেন। যখন 17 তারিখে শতবিশা নক্ষত্রে প্রবেশ করবে, শতবিশা নক্ষত্রের অধিপতি গ্রহ কিন্তু রাহু, ওখানে 1:43 পর্যন্ত চন্দ্র অবস্থান করবে। 9-6-7-8-1-8-এর নির্দেশক। কাজকর্মে বাধার মধ্যে সফলতা, রাস্তাঘাট যানবাহন থেকে সাবধানতা, পার্টনারশিপ ব্যবসায় সফলতা, দাম্পত্য কলহ, আর্থিক দিক দিয়ে মন্দাভাব কিন্তু থাকবেই। তারপরে যখন 17 তারিখে ঠিক 1:43-এর পরে যখন পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে গমন করবে চন্দ্র, 11-6-9-12-10-5-1-8-এর নির্দেশক। রোগ থেকে নিরাময় দেবে, প্রচণ্ড পরিশ্রম কিন্তু ওই দিন আপনাদের করাবে। আর্থিক মন্দাভাব থাকবে। ছোটোখাটো ওই দিনের জন্য আপনারা লটারির কিন্তু যোগ রয়েছে, বড় ধরনের কিন্তু কোনো যোগ নাই। রাস্তাঘাট যানবাহন থেকে যতটা পারবেন আপনারা ওই দিন সাবধানতা অবলম্বন করবেন। ঠিক নবমভাবে মীন রাশিতে যখন 18 তারিখ পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে চন্দ্র গমন করবে, 10:50 পর্যন্ত চন্দ্র থাকবে বৃহস্পতির নক্ষত্রে। বৃহস্পতি ওখানে 11-6-9-12-5-10-1-9 নির্দেশক। রোগ থেকে নিরাময়, ভাগ্য ওই দিন সহায় হবে, সাথে সাথ দেবে, অনুকূলে থাকবে। প্রেমে আপনারা ওই দিন সফলতা পাবেন। পার্টনারশিপ ব্যবসায় কিন্তু আপনারা ভালো সফলতা, নিজস্ব ব্যবসায় কিন্তু একটু মিশ্র ফল চলবে। ঠিক 18 তারিখেই 10:50-এর পরে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে যখন চন্দ্র গমন করবে,
উত্তর ভাদ্রপদ নক্ষত্রের অধিপতি গ্রহ শনি, ৮, ৭, ১১, ৬, ৯, ১, ৯ নির্দেশক। ভাগ্য সহায় হবে, পার্টনারশিপ ব্যবসায় সফলতা, শরীর নিয়ে চিন্তা, প্রচণ্ড পরিশ্রম করাবেই এবং আর্থিক দিক দিয়ে মিশ্র ফল, দাম্পত্য সুখ কিন্তু ওই দিন কিন্তু রয়েছে। এরপরে যখন ১৯ তারিখে রেবতী নক্ষত্রে প্রবেশ করবে, রেবতী নক্ষত্রের অধিপতি গ্রহ বুধ, বুধ কিন্তু ২, ৩, ১২, ৪, ১১, ১, ৯ নির্দেশক। ভাগ্য সহায় হবে, আর্থিক আয় দেবে তার কোনো, এবং ওই দিন কোনো মূল্যবান দ্রব্য বা জায়গা সম্পত্তি বিষয়ে কোনো অ্যাডভান্স এগুলো কিন্তু আপনারা ওই দিন করতে পারেন বা করার যোগ রয়েছে। কাজকর্মের যোগাযোগ বৃদ্ধি করবে, নতুন কাজ পাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। গৃহে বা পরিবারে একটা শান্তি, দাম্পত্য সুখ কিন্তু আপনারা ওই দিন পাবেন। যখনই দশমভাবে মেষ রাশিতে অশ্বিনী নক্ষত্রে চন্দ্র যখন গমন করবে, এর অধিপতি গ্রহ কেতু, ৪, ১২, ১, ১, ১০ নির্দেশক। কাজকর্মে সফলতা কিন্তু পাবেন, কেতুর মাধ্যমে নাম যশ বৃদ্ধি ঘটার সম্ভাবনা। যারা ইঞ্জিনিয়ারিং এডুকেশনে করছেন তাদের ক্ষেত্রে ভালো সফলতা কিন্তু ওই দিন রয়েছে। সম্পত্তি নিয়ে আপনারা কিন্তু ঝঞ্ঝট ঝামেলা কিন্তু জড়িয়ে পড়তে পারেন। ঠিক ২১ তারিখে যখন ভরণী নক্ষত্রে চন্দ্র গমন করবে, ৪, ১১, ১২, ১০, ৫, ১, ১০ নির্দেশক হয়ে যাবে। ওখানেও কিন্তু ব্যবসায় সফলতা, গাড়ি অর্থাৎ মোটর সাইকেল কিন্তু ওই দিন আপনারা ক্রয় করতে পারেন বা ক্রয় করার যোগও রয়েছে। আর্থিক লাভ, প্রেমের সফলতা কিন্তু আপনাদের ক্ষেত্রে ওই দিন কিন্তু পাবেন। যখন একাদশভাবে বৃষ রাশিতে চন্দ্র গমন করবে কৃত্তিকা নক্ষত্রে, কৃত্তিকা নক্ষত্রের অধিপতি গ্রহ রবি, ২, ২, ১, ১০ নির্দেশক। কাজকর্মে ব্যবসায় লাভ বা সফলতা কিন্তু এনে দেবে, নাম যশ বৃদ্ধি। কিন্তু অর্থনৈতিক দিক দিয়ে কিন্তু মধ্যম কিন্তু নির্দেশ করছে। পারিবারিক জীবনে শান্তি থাকবে, দাম্পত্য জীবনে সুখ সমৃদ্ধি কিন্তু আপনারা ওই দিনের জন্য পাবেন। কর্কট রাশি জাতক জাতিকদের ক্ষেত্রে মধ্যমের কাছাকাছি বা মধ্যম ফল পাওয়ার সম্ভাবনা কিন্তু এ সপ্তাহে কিন্তু রয়েছে। এরপরে চলে আসছে সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সপ্তাহটি কেমন যাবে। সিংহ রাশিতে অবস্থান করছে অধিপতি গ্রহ রবি এবং বুধ, এবং চন্দ্র সিংহ রাশি সাপেক্ষে সপ্তম, অষ্টম, নবম, দশম ভাবতে কিন্তু গমন করবে। যখনই চন্দ্র সপ্তম ভাবে অর্থাৎ কুম্ভ রাশিতে যখন প্রবেশ করবে, ওখানে ধনিষ্ঠা নক্ষত্রে ১৬ তারিখ, ধনিষ্ঠা নক্ষত্রের অধিপতি গ্রহ কিন্তু মঙ্গল, ১১, ৪, ৯, ১০, ৫, ৮, ৭, ১২ নির্দেশক। সুস্বাস্থ্য অধিকারী আপনারা থাকবেন। মানসিক চিন্তা, অর্থনৈতিক দিকে একটা মন্দাভাব, সম্পত্তি থেকে বঞ্চিত হতে পারেন, সে বিষয়ে আপনারা একটু সতর্কতা থাকলেই ভালো। ব্যবসায় কিন্তু মিশ্র ফল। এরপরে যখন ১৭ তারিখ শতবিশা নক্ষত্রে যখন প্রবেশ করবে, ১টা ৪৩ পর্যন্ত চন্দ্র অবস্থান করবে। রাহু ওখানে ৮, ৫, ৬, ৭, ৭, ১২ নির্দেশক। পার্টনারশিপ ব্যবসায় সফলতা, মানসিক কষ্টভোগ এবং মন্দ অর্থনৈতিক অবস্থা, রোগ থেকে কিন্তু নিরাময় কিন্তু রাহুর দ্বারা কিন্তু আপনারা পাবেন। যখনই ১৭ তারিখ পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে যখন প্রবেশ করবে চন্দ্র, ওখানে বৃহস্পতি ১০, ৫, ৮, ১১, ৪, ৯, ৭, ১২ নির্দেশক। সুস্বাস্থ্যের অধিকারী হবেন। মানসিক চিন্তা বা মনকষ্ট, দাম্পত্য সুখ, গৃহে শান্তি এবং সম্পত্তি নিয়ে কোনো ঝঞ্ঝট ঝামেলা আপনারা কিন্তু পেতে পারেন। অষ্টমভাবে যখন মীন রাশিতে যখন প্রবেশ করবে চন্দ্র, ওখানে কিন্তু পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে চন্দ্র ১০টা ৫০ পর্যন্ত থাকবে। ১০, ৫, ৮, ১১, ৪, ৯, ৮, ১২ নির্দেশক। সুস্বাস্থ্য, মানসিক কষ্ট, সকলে কোনো বিষয়ে নিয়ে একটা সমস্যা হতে পারে। পিতা বা মাতার শরীর নিয়ে আপনাদের চিন্তা কিন্তু চলে আসার সম্ভাবনা কিন্তু রয়েছে। ঠিক ১৮ তারিখে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, ওর অধিপতি গ্রহ শনি, ৭, ৬, ১০, ৫, ৮, ৮, ১২ নির্দেশক। সুস্বাস্থ্য, মন্দ অর্থনৈতিক অবস্থা, পার্টনারশিপ ব্যবসায় মিশ্র ফল, স্ত্রীর শরীর বিষয়ে কোনো চিন্তা আপনাদের মধ্যে কিন্তু দেবে। যখনই ১৯ তারিখ রেবতী নক্ষত্রে গমন করবে যখন চন্দ্র, রেবতী নক্ষত্রের অধিপতি গ্রহ কিন্তু বুধ, বুধ ১, ২, ১১, ৩, ১০ নির্দেশক। তাই আর্থিক সফলতা, নাম যশ বৃদ্ধি, কাজকর্ম বা নতুন কর্মের যোগ কিন্তু বুধের মাধ্যমে পাবে। ভাই বোনেরদের সঙ্গে সুসম্পর্ক বা ভাই বোন আপনার সঙ্গে কোনো সুপরামর্শ নিয়ে আপনার সঙ্গে
কথা বলতে পারে, বা ওই দিন রেবতী নক্ষত্র পেরিয়ে যখন মেষ রাশিতে নবমভাবে যখন প্রবেশ করবে চন্দ্র, ওখানে অশ্বিনী নক্ষত্র 20 তারিখ, কেতুর নক্ষত্রে 2, 11, 12, 9, 12 নির্দেশক। ভাগ্য সহায় কিন্তু হলেও আর্থিক ব্যয় অতি অবশ্যই করাবেই, কারণ আয় থাকলেও আপনাদের ক্ষেত্রে বিশেষ করে মন্দ অর্থনৈতিক অবস্থা কিন্তু নির্দেশ করে যাচ্ছে। আপনারা কোনো ধর্মীয় স্থানে আপনারা খরচ বা পিতার কাছ থেকে কিছু অর্থ আপনারা কিন্তু পেতে পারেন। যখনই 21 তারিখে ভরণী নক্ষত্রে যখন প্রবেশ করবে চন্দ্র, এর অধিপতি গ্রহ কিন্তু শুক্র কিন্তু 3, 10, 11, 4, 9 এবং 9, 12 নির্দেশক। ভাগ্য সহায় হবে, কোনো ধর্মীয় স্থানে আপনারা কিন্তু ওই দিন ভ্রমণ করতে পারেন। পিতা মাতার সঙ্গে সুসম্পর্ক, কাজকর্মে সফলতা, এগুলো কিন্তু আপনারা পাবেন। ঠিক দশমভাবে যখন বৃষ রাশিতে যখন চন্দ্র প্রবেশ করবে কৃত্তিকা নক্ষত্রের অধিপতি গ্রহ কিন্তু রবি, 1, 9, 12 নির্দেশক। ভাগ্য সহায় হবে, নতুন কাজকর্মে যোগাযোগ বা ধর্মীয় কাজের যোগ কিন্তু আপনারা পাবেন, বা ধর্মীয় কোনো অনুষ্ঠানে আপনারা কিন্তু যেতে পারেন, বা ধর্মীয় কাজকর্মের সঙ্গে আপনারও যোগাযোগ কিন্তু আসবার সম্ভাবনা কিন্তু রয়েছে। এবং সব মিলিয়ে যদি দেখেন আপনাদের ক্ষেত্রে মধ্যমের থেকে একটু নিচেই ফল পাওয়ার সম্ভাবনা কিন্তু এনে দেবে এই সপ্তাহে। এরপরে চলে আসছি কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সপ্তাহটি কেমন যাবে। কন্যা রাশিতে কিন্তু কেতু, রবি, শুক্র অবস্থান করবে, তার সঙ্গে সঙ্গে চন্দ্র কন্যা রাশি সাপেক্ষে ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবমভাবে কিন্তু গমন করবে। যেহেতু ষষ্ঠভাবে যখন কুম্ভ রাশিতে যখন চন্দ্র ধনিষ্ঠা নক্ষত্রে প্রবেশ করবে, ধনিষ্ঠা নক্ষত্রের অধিপতি গ্রহ কিন্তু মঙ্গল 10, 8, 3, 9, 7, 4, 6, 11 নির্দেশক। কাজকর্মে বা নতুন কাজকর্মে যোগাযোগ কিন্তু মঙ্গল কিন্তু বৃদ্ধি করবে, আর্থিক দিক দিয়ে মিশ্র ফল। পার্টনারশিপ ব্যবসায়ে আপনাদের ক্ষেত্রে সফলতা, বা স্ত্রীর নামে যদি কোনো ব্যবসা হয়ে থাকে সেটাও কিন্তু আপনাদের ক্ষেত্রে সফলতা। দাম্পত্য জীবন মধ্যম। এবং যখনই 17 তারিখে যখন প্রবেশ করবে শতবিশা নক্ষত্রে, তখন ওর অধিপতি গ্রহ কিন্তু রাহু এখানে 1টা 43 পর্যন্ত চন্দ্র থাকবে, 7, 4, 5, 6, 6, 11 নির্দেশক হয়ে যাবে। তখন কিন্তু সুস্বাস্থ্য, মানসিক শান্তি, গৃহে শান্তি থাকবে, দাম্পত্য সুখ, স্ত্রী বা পার্টনারশিপ ব্যবসায় কিন্তু সফলতা আপনারা কিন্তু ওই দিন পাবেন। ঠিক 17/9 1টা 43 পরে যখন চন্দ্র পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে গমন করবে, 9, 7, 4, 10, 8, 3, 6, 11 নির্দেশক। কাজকর্মে বা নতুন কাজকর্মের যোগ কিন্তু পাবেন, আর্থিক দিক দিয়ে মিশ্র ফল। স্ত্রী বা পার্টনারশিপ ব্যবসায় কিন্তু সফলতা। রাস্তাঘাট যানবাহন থেকে যতটা পারবেন আপনারা কিন্তু সাবধানতা অবলম্বন করবেন ঠিক ওই দিনের জন্য। সপ্তমভাবে যখন মীন রাশিতে অর্থাৎ পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে যখন চন্দ্র 10টা 50 পর্যন্ত মীন রাশিতে অবস্থান করবে, এর অধিপতি গ্রহ কিন্তু বৃহস্পতি, 9, 7, 4, 10, 8, 3, 7, 11 নির্দেশক। আর্থিক দিক দিয়ে মিশ্র ফল, কাজকর্মে যোগাযোগ বৃদ্ধি, স্ত্রীর নামে ব্যবসায় কিন্তু সাফল্য আপনারা কিন্তু পাবেন। যখন 18 তারিখেই উত্তর ভাদ্রপদ নক্ষত্রে শনি নক্ষত্রে যখন প্রবেশ করবে চন্দ্র, 6, 5, 9, 7, 4, 7, 11 নির্দেশক। সুস্বাস্থ্য, মানসিক শান্তি, পিতা মাতার থেকে কিছু আপনারা কিন্তু অর্থ বা কিছু না কিছু আর্থিক দিক দিয়ে বা সম্পত্তির দিক দিয়ে পেতে পারেন বিশেষ করে, এবং অর্থ বা সম্পদ আপনারা পেতে পারেন। দাম্পত্য জীবনে আপনাদের ওই দিন মধুময় বা গৃহে শান্তি কিন্তু বজায় থাকবে। যখন 19 তারিখ রেবতী নক্ষত্রে প্রবেশ করবে, তখন ওর অধিপতি গ্রহ কিন্তু বুধ হচ্ছে 12, 1, 10, 2, 9, 7, 11 নির্দেশক। নতুন কাজকর্মের যোগ, ব্যবসায় সাফল্য, আয় ও ব্যয় সমান চললেও দাম্পত্য সুখ, শান্তি এবং পরিবারে শান্তি কিন্তু ওই দিন থাকবেই। যখন চন্দ্র অষ্টমভাবে মেষ রাশিতে অশ্বিনী নক্ষত্রে প্রবেশ করবে, অশ্বিনী নক্ষত্রের অধিপতি গ্রহ কিন্তু কেতু, 1, 10, 11, 8 নির্দেশক। কাজকর্মের মধ্যে সফলতা, উচ্চ প্রতিষ্ঠান করার জন্য একটা চিন্তা বা আবেগ আপনাদের মধ্যে কিন্তু চলে আসবে। নাম যশ বৃদ্ধি, কোনো অন্যের সম্পত্তি বা অর্থ আপনারা কিছু না কিছু পেতে পারেন এবং ফাটকায় লাভও দিতে পারে। এবং তার সঙ্গে সঙ্গে যখন 21 তারিখে ভরণী নক্ষত্রে যখন শুক্র প্রবেশ করবে, তখন 2, 9,
10-8-3, 11-8, আজ কাজকর্মের বাধার মধ্যে কিন্তু সফলতা, আর্থিক উন্নতি, ফাটকায় বা কারো অর্থ সম্পত্তির যোগ কিন্তু আপনাদের মধ্যে চলে আসতে পারে। ছোটোখাটো লটারি পাওয়ার সম্ভাবনা কিন্তু দিতে পারে। এরপরে যখন নবমভাবে বৃষ রাশিতে যখন প্রবেশ করবে 22 তারিখ, কৃত্তিকা নক্ষত্রের অধিপতি গ্রহ কিন্তু রবি, 12 এবং 8-11 নির্দেশক। আজ কিন্তু কাজকর্মে বাধা বিপত্তি একটা চলবে, বা কিছু কিছু ক্ষেত্রে কাজে সফলতা দেবে, কিছু কিছু ক্ষেত্রে সফলতা কিন্তু দেবে না। রাস্তাঘাট যানবাহন থেকে আপনাদের আজকের দিনটা সাবধানতা অবলম্বন। ফাটকায় লাভ দিতে পারে, বা কারো না কারো অন্যের অর্থ বা সম্পত্তি আপনারা কিছু না কিছু পাওয়ার সম্ভাবনা কিন্তু বা যোগ কিন্তু রয়েছে। কন্যা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সপ্তাহটা কিন্তু মধ্যম বা মধ্যমের থেকে একটু ভালো ফল পাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। আমি আচার্য কমল শাস্ত্রী এই চ্যানেলে বুধবার এবং শুক্রবার সন্ধ্যে 8টা 30 লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও কিন্তু আমি আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য। এবং আমার আরেকটি চ্যানেল রয়েছে, এই চ্যানেলে কিন্তু লিঙ্ক দেওয়া রয়েছে। ওই চ্যানেলে প্রত্যেক দিনের রাশিফল কিন্তু আমি আপলোড করে থাকি। এগুলি পাওয়ার জন্য আমার দুটি চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখলে যখনই আমি কোনো প্রোগ্রাম আপলোড করব আপনাদের কাছে কিন্তু নোটিফিকেশন পৌঁছে যাবে। এরপরে চলে আসছে তুলা রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সপ্তাহটি কেমন যাবে। যেহেতু তুলা রাশির অধিপতি গ্রহ তুলা রাশিতেই কিন্তু আসেন, এবং তুলা রাশির সাপেক্ষে চন্দ্র পঞ্চম, ষষ্ঠ, সপ্তম এবং অষ্টম ভাব দিয়ে গমন করবে। চন্দ্র যখন পঞ্চম ভাবে যখন কুম্ভ রাশিতে ধনিষ্ঠা নক্ষত্রে প্রবেশ করবে, ধনিষ্ঠা নক্ষত্রের অধিপতি গ্রহ কিন্তু মঙ্গল হচ্ছে 9-7-2, 8-6-3, 10-5 নির্দেশক। সেই কারণে আপনারা কিন্তু ওই দিনের জন্য সুস্বাস্থ্যের অধিকারী থাকবেন, আর্থিক উন্নতি আপনারা পাবেন, এবং স্ত্রীর যদি নামে কোনো যদি ব্যবসা থাকে ব্যবসায় সফলতা কিন্তু আপনি পাবেন, পার্টনারশিপ ব্যবসায় সফলতা, নিজস্ব প্রফেশনে কিন্তু মিশ্র ফল পাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে, এবং ভাগ্য কিন্তু ওই দিন কিছুটা সহায় কিন্তু হবে না। যখনই 17-9 শতবিশা নক্ষত্রে যখন চন্দ্র গমন করবে, ওর অধিপতি গ্রহ কিন্তু রাহু 6-3, 4-5 এবং 5-10 নির্দেশক। যদি সুস্বাস্থ্যের অধিকারী এখানে থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে, মানসিক শান্তি, কাজকর্মে বা ব্যবসায় সফলতা কিন্তু এনে দেবে। কিন্তু মাকে নিয়ে কোনো সমস্যা আপনারা কিন্তু ওই দিন কিন্তু পেতে পারেন। তার সঙ্গে সঙ্গে সন্তানদের নিয়ে কোনো সমস্যা কিন্তু আপনার মধ্যে কিন্তু আসতে পারে। এবং তারপরে যখন 17 তারিখেই যখন পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে 1টা 43 পরে চন্দ্র যখন গমন করবে, বৃহস্পতি 8-6-3, 9-7-12, 10-5 নির্দেশক। সুস্বাস্থ্য, আর্থিক উন্নতি এবং স্ত্রীর বা পার্টনারশিপ ব্যবসায় সফলতা। পিতাকে নিয়ে কিন্তু ওই দিন কিন্তু চিন্তা বা পিতার সঙ্গে একটা মতের মিল বা মনের মিল নাও দিতে পারে। 18 তারিখ যখন আবার ষষ্ঠভাবে যখন চন্দ্র গমন করবে মীন রাশিতে, ওখানে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে 10টা 50 পর্যন্ত থাকবে, 8-6-3, 9-7-2, 10-6 নির্দেশক। তখন কিন্তু শরীর বিষয়ে কিন্তু ওই সকালবেলা থেকে একটা চিন্তা আপনাদের মধ্যে কিন্তু চলে আসতে পারে। পিতাকে নিয়ে চিন্তা, আর্থিক কিন্তু মন্দাভাব, ঋণের যোগ কিন্তু সকালের দিকে কিন্তু রয়েছে, যে কোনো কারণেই হোক। তারপরে যখন 18 তারিখ যখন উত্তর ভাদ্রপদ নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, তখন 5-4, 8-6-3, 10-6 নির্দেশক। আজ কাজকর্মে কিন্তু বাধার মধ্য দিয়ে কিছু কিছু কাজে সফলতা, কিছু কিছু কাজে অসফলতা কিন্তু এনে দেবে। আপনারা সুস্বাস্থ্যের অধিকারী থাকবেন, আর্থিক দিক দিয়ে একটা মন্দাভাব, এবং রাস্তাঘাট যানবাহন থেকে সতর্কতা অবলম্বন ওই দিন করতে পারলে ভালো। যখন 19 তারিখে রেবতী নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, রেবতী নক্ষত্রের অধিপতি গ্রহ কিন্তু বুধ হচ্ছে 11-9-12, 2-8 এবং 10-6 নির্দেশক। যেহেতু নবম ভাবে দ্বাদশ ভাব, অষ্টম ভাব, ভাগ্য কিন্তু সহায় হবে না, ভাগ্য দেবে না, সাথে দেবে না। আর্থিক ব্যয়, ঋণ যোগ এগুলো কিন্তু এনে দেওয়ার সম্ভাবনা কিন্তু ওই দিন কিন্তু ফাটকা বা লটারি প্রাপ্ত হওয়ার যোগ রয়েছে। কিন্তু তা কিন্তু ছোটোখাটো পিতাকে নিয়ে কিন্তু চিন্তা,
আপনাদের মধ্যে কিন্তু চলবেই। ওর পরে যখন সপ্তমভাবে মেষ রাশিতে যখন চন্দ্র গমন করবে অশ্বিনী নক্ষত্রে, অশ্বিনী নক্ষত্রের অধিপতি গ্রহ কেতু, কেতু হচ্ছে 12, 9, 10, 7, 10-এর নির্দেশক। ভাগ্য সহায় হবে এবং বাসস্থান জায়গাটা কিন্তু শুভ রয়েছে এবং বাসস্থানের একটা পরিবর্তন কিন্তু আপনাদের মধ্যে কিছুদিনের মধ্যে আসার সম্ভাবনা রয়েছে। ব্যবসায় স্থান শুভ, আর্থিক দিক দিয়ে মিশ্র ফল এবং দাম্পত্য সুখ এটাও কিন্তু আপনারা পাবেন। 21 তারিখে যখন ভরণী নক্ষত্রে যখন চন্দ্র গমন করবে, শুক্রের নক্ষত্র 1, 8, 9, 7, 12 এবং 7, 10-এর নির্দেশক। আপনারা কিন্তু পিতার ব্যবসার সঙ্গে আপনারা যুক্ত হতে পারেন বা যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। ব্যবসায় আর্থিক লাভ এবং যদি স্ত্রীর নামে কোনো ব্যবসা করে থাকেন তাতেও কিন্তু সফলতার জায়গা কিন্তু রয়েছে। এবং অষ্টমভাবে যখন বিশ্ব রাশিতে যখন রবি নক্ষত্রে অর্থাৎ কৃত্তিকা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, ওখানে 11, 8, 10-এর নির্দেশক। কোনো অন্যের সম্পত্তি বা অর্থ পেতে পারেন, অর্থাৎ মৃত কোনো ব্যক্তির হয়তো পেতে পারেন। উচ্চ প্রতিষ্ঠান করার একটা ইচ্ছা আপনাদের মধ্যে কিন্তু চলে আসতে পারে। ফাটকায় লাভ এবং শ্বশুর বাড়ির সাহায্য কিন্তু আপনারা কিন্তু পেতে পারেন ঠিক ওই দিনে। এরপরে চলে আসছি বৃশ্চিক লগ্ন, বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সপ্তাহটি কেমন যাবে। যেহেতু বৃশ্চিক রাশিতে কোনো গ্রহ নেই, এর অধিপতি গ্রহ কিন্তু মঙ্গল এবং বৃশ্চিক রাশি সাপেক্ষে চন্দ্র চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম ভাব দিয়ে কিন্তু গমন করবে। যখন চন্দ্র চতুর্থ ভাবে কুম্ভ রাশিতে ধনিষ্ঠা নক্ষত্রে যখন প্রবেশ করবে, তখন কিন্তু 16 তারিখ 8, 1, 6, 7, 5, 2, 9, 4-এর নির্দেশক হয়ে যাবে। কিন্তু আপনারা সুস্বাস্থ্যের অধিকারী হবেন। বিবাহর যোগ কিন্তু বৃশ্চিক রাশির বা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে সন্তান নিয়ে কিন্তু আসতে পারার সম্ভাবনা কিন্তু প্রবল। আর্থিক বিষয়ে আপনারা কিন্তু মিশ্র ফল, বিবাহিত জীবনে কিছু না কিছু কলহ, রাস্তাঘাট, যানবাহন থেকে কিন্তু আপনারা কিন্তু সাবধান। শতবিশা নক্ষত্রে যখন 17 তারিখ গমন করবে 1টা 43 পর্যন্ত, রাহুর নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে 5, 1, 2, 3, 9, 4-এর নির্দেশক। ছোটোখাটো আপনারা ভ্রমণ হওয়ার সম্ভাবনা, পরিবারে পিতা ফিরে আসার সম্ভাবনা, হয়তো কয়েকদিনের জন্য একটু বাইরে ভ্রমণে গিয়েছিল, পিতা কিন্তু ওই দিন ফিরে আসবে। ভাগ্য সহায় হবে। পিতা ও পুত্রের মধ্যে মিলমিশ থাকবে। ধর্মীয় স্থানে কোনো ভ্রমণ যোগ কিন্তু আপনাদের মধ্যে চলে আসতে পারে। যখন 17 তারিখেই যখন 1টা 43 পরে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে যখন গমন করবে 7, 5, 2, 8, 1, 6, 9, 4-এর নির্দেশক। সুস্বাস্থ্য, আর্থিক বিষয়ে মিশ্র ফল। এখানেও কিন্তু ওই দিনও কিন্তু বিবাহের যোগ, সন্তান সমেত কিন্তু নির্দেশ করছে বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। রাস্তাঘাট, যানবাহন থেকে আপনারা সাবধানতা অবলম্বন করবেন। এবং যখনই চন্দ্র পঞ্চম ভাবে মীন রাশিতে যখন পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে যখন চন্দ্র গমন করবে 10টা 50 পর্যন্ত থাকবে। 7, 5, 2, 8, 1, 6, 9, 4-এর নির্দেশক। এখানে সুস্বাস্থ্যের অধিকারী আপনারা থাকবেন। আর্থিক বিষয়ে মিশ্র ফল। রাস্তাঘাট, যানবাহন থেকে একটু যতটা পারবেন সাবধানতা অবলম্বন। ঠিক 10টা 50-এর পরে যখন উত্তর ভাদ্রপদ নক্ষত্রে যখন চন্দ্র গমন করবে, উত্তর ভাদ্রপদ নক্ষত্রের অধিপতি গ্রহ শনি 4, 3, 7, 5, 2, 9, 4-এর নির্দেশক। ভাগ্য সহায় হবে, সাথে সাথ দেবে। আপনারা সুস্বাস্থ্যের অধিকারী থাকবেন। দাম্পত্য সুখ কিন্তু শনির মাধ্যমে পাবেন। আর্থিক উন্নতি, পরিবারে এবং গৃহে সুখ শান্তি কিন্তু ওই দিন বিরাজ করবে। যখন 19 তারিখ রেবতী নক্ষত্রে অর্থাৎ বুধের নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে 10, 1, 11, 8, 12, 7, 9, 4-এর নির্দেশক। কাজকর্মে বাধার মধ্যে কিছুটা সফলতা এবং কিছু ক্ষেত্রে অসফলতা কিন্তু আপনাদের মধ্যে পাবেন। কিন্তু আপনাদের ফাটকায় লাভ বা ছোটোখাটো লটারি পাওয়ার যোগ ওই দিন পেতে পারেন। পিতার বা শরীর বিষয়ে চিন্তা এগুলো কিন্তু আপনাদের মধ্যে চলে আসতে পারে। যখন ষষ্ঠ ভাবে মেষ রাশিতে যখন প্রবেশ করবে চন্দ্র, তখন
চন্দ্র ওখানে 20 তারিখ অশ্বিনী নক্ষত্রে অর্থাৎ কেতুর নক্ষত্রে 11-8-9-6-9 নির্দেশক হয়ে যাবে। ভাগ্য সহায় হবে না, শরীর বিষয়ে চিন্তা, রাস্তাঘাট সতর্কতা, পিতার সঙ্গে মনোমালিন্য এবং শরীর বিষয়ে চিন্তা, এগুলো কিন্তু আপনাদের মধ্যে কিন্তু চলে আসবে। যখন ভরণী নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে 21 তারিখ 12-7-8-1-6-6-9 নির্দেশক হয়ে যাবে। এখানে শরীর বিষয়ে কিন্তু চিন্তা, যারা হাঁপানিতে কিন্তু দীর্ঘদিন যারা ভুগছে, এই সময় কিন্তু একটু সমস্যা আপনাদের মধ্যে কিন্তু বাড়তে পারে এবং আপনারা কিন্তু ঋণে একটু জড়িয়ে পড়তে পারেন এবং দাম্পত্য জীবনে কিছু না কিছু মনোমালিন্য শুক্রের মাধ্যমে আপনারা কিন্তু পেতে পারেন। এবং সপ্তমভাবে বিশ্ব রাশিতে যখন কৃত্তিকা নক্ষত্রে যখন চন্দ্র গমন করবে, এর অধিপতি রবি 10-10-7-9 নির্দেশক। ব্যবসায় সফলতা, ভাগ্য সহায় হবে, দাম্পত্য সুখ আপনারা পাবেন বা স্ত্রীর কোনো ব্যবসায় আপনারা কিন্তু সফলতা কিন্তু ওই দিন পাবেন। বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে মধ্যম ফল পাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। এরপরে চলে আসছি ধনু রাশি বা ধনু লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সপ্তাহটি কেমন যাবে। যেহেতু কোনো ধনুরাশিতে কোনো গ্রহ অবস্থান করছে না, এর অধিপতি গ্রহ বৃহস্পতি এবং ধনুরাশি সাপেক্ষে চন্দ্র 3-4-5-6 ভাবে গমন করবে। তৃতীয়ভাবে যখন কুম্ভ রাশিতে গমন করবে তখন 16 তারিখে ধনিষ্ঠা নক্ষত্রে মঙ্গল 7-5-12-6-4-1 এবং 3-8 নির্দেশক হয়ে যাবে। সুস্বাস্থ্য, রাস্তাঘাট যানবাহন থেকে আপনারা যতটা পারবেন সাবধানতা। অর্থনৈতিক দিক দিয়ে মন্দাভাব কিন্তু আপনাদের কিন্তু চলবে, যদি ঋণ থেকে কিছুটা শোধ দেওয়ার সম্ভাবনা কিন্তু আপনাদের মধ্যে রয়েছে, ওই সময় যোগটা রয়েছে। তারপরে যখন 17 তারিখে যখন শতবিশা নক্ষত্রে গমন করবে চন্দ্র 1:43 পর্যন্ত রয়েছে, ওখানে কিন্তু রাহুর মাধ্যমে 4-1-2-3-3-8 নির্দেশক। কাজকর্মে বাধার মধ্যে সফলতা, কিছু কিছু কাজে সফলতা, কিছু কিছু কাজে অসফলতা এনে দেবে এবং আগ্রহ কিন্তু কাজকর্মে থাকবে এবং ধৈর্যও থাকবে। ভাই বোনের সঙ্গে সুসম্পর্ক বা পরামর্শ আপনাদের সঙ্গে করতে পারে। আর্থিক দিক দিয়ে কিন্তু মন্দা ভাব কিন্তু রয়েছে। যখনই 17 তারিখে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে 1:43 পরে গমন করবে বৃহস্পতি 6-4-1-7-5-2 এবং 3-8 নির্দেশক, তখন কিন্তু পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে সুস্বাস্থ্য, আর্থিক ব্যয়, ঋণ শোধ হওয়ার সম্ভাবনা, রাস্তাঘাট যানবাহন থেকে আপনাদের সাবধানতা অবলম্বন করতে হবে। এবং যখন চন্দ্র চতুর্থভাবে মীন রাশিতে যখন প্রবেশ করবে পূর্ব ভাদ্রপদ নক্ষত্র ওখানে 10:50 পর্যন্ত রয়েছে এবং বৃহস্পতি ওখানে 6-4-1-7-5-2-4-8 নির্দেশক। 10:50 পর্যন্ত সুস্বাস্থ্য, আর্থিক ব্যয়, রাস্তাঘাট যানবাহন থেকে সাবধান এবং ঋণ শোধ হওয়ার সম্ভাবনা এগুলো কিন্তু দিতে পারে। যখন 18 তারিখেই যখন উত্তর ভাদ্রপদ নক্ষত্রে গমন করবে চন্দ্র 3-2-1-4-4-8 নির্দেশক হয়ে যাবে। আপনাদের মধ্যে দেখবেন ঠিক ওই দিন একটা অলসতা, করব এরকম ভাব চলে আসবে, কোনো কিছুতে আগ্রহ নেই এরকম অনুভব হবে বা এবং আপনার যদি ভাড়া বাড়িতে থাকেন সেখানে কোনো সমস্যা কিন্তু আপনাদের মধ্যে চলে আসতে পারে। দাম্পত্য সুখ এবং আর্থিক দিক দিয়ে মিশ্র ফল কিন্তু ওই দিক দিন পাবেন। ঠিক ওর পরে যখন রেবতী নক্ষত্রে যখন প্রবেশ করবে, রেবতী নক্ষত্রের অধিপতি বুধ 9-10-7-11-6-4-8 নির্দেশক। স্ত্রীর যদি নামে কোনো ব্যবসা থাকে সেখানে কিন্তু বুধের মাধ্যমে কিন্তু আপনারা সফলতা আসবে। পার্টনারশিপ ব্যবসায় কিন্তু সফলতা রয়েছে এবং শরীর বিষয়ে কোনো না কোনো চিন্তা আপনাদের মধ্যে চলে আসতে পারে। গৃহে কিন্তু শান্তি থাকবে, আর্থিক দিক দিয়ে মিশ্র ফল আপনারা পাবেন। যখন পঞ্চমভাবে মেষ রাশিতে চন্দ্র অশ্বিনী নক্ষত্রে প্রবেশ করবে, অশ্বিনী নক্ষত্রের অধিপতি কেতু 10-7-8-5-8 নির্দেশক। এখানেও কিন্তু স্ত্রী বা পার্টনারশিপ ব্যবসার সঙ্গে যারা যুক্ত তার ক্ষেত্রে সফলতা, স্ত্রীর নামে কোনো ব্যবসা থাকলে তাতে সফলতা, মানসিক চিন্তা, দাম্পত্য সুখ কিন্তু পাবেন এবং সন্তানকে নিয়ে কোনো সমস্যা কিন্তু আপনাদের ওই দিন কিন্তু চলে আসতে পারে। তারপরে যখন 21 তারিখে ভরণী নক্ষত্রে যখন চন্দ্র গমন করবে, ওর অধিপতি গ্রহ শুক্র 11-5-7-5-12-5-8 নির্দেশক। এখানে কিন্তু সুস্বাস্থ্যের অধিকারী অতি অবশ্যই হবেন। মন্দ অর্থনৈতিক অবস্থা, মানসিক দিক দিয়ে কোনো চিন্তা বা মনোকষ্ট কিন্তু ওই দিন আপনারা কিন্তু ভোগ করবেন। দাম্পত্য সুখ,
আপনারা পাবেন, কিন্তু ওই দিনও কিন্তু সন্তানকে নিয়ে কোনো সমস্যা আপনারা কিন্তু পাস করতে পারেন। যখন ষষ্ঠভাবে বৃষ রাশিতে কৃত্তিকা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, 9, 8, 6 নির্দেশক, ভাগ্য সহায় হবে না, কিন্তু শরীর বিষয়ে কোনো চিন্তা আপনাদের মধ্যে আসতে পারে। রাস্তাঘাট যানবাহন থেকে যতটা পারবেন সাবধানতা অবলম্বন করতে পারলে আপনাদের ক্ষেত্রে ভালো। এই সপ্তাহে ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে মধ্যমের কাছাকাছি ফল পাওয়ার সম্ভাবনা কিন্তু এনে দেবে। এরপরে চলে আসছি মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সপ্তাহটি কেমন যাবে। মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে যেহেতু মকর রাশিতে অধিপতি গ্রহ শনি কিন্তু কুম্ভ রাশিতে বসে আছে এবং মকর রাশির সাপেক্ষে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম ভাব দিয়ে কিন্তু চন্দ্র গমন করবে। চন্দ্র যখন দ্বিতীয়ভাবে কুম্ভ রাশিতে ধনিষ্ঠা নক্ষত্রে যখন প্রবেশ করবে 16 তারিখ, তখন 6, 4, 11, 5, 3, 12, 2, 7 নির্দেশক। এই 6 দ্বাদশ বা পঞ্চম ভাব যুক্ত হয়। সুস্বাস্থ্য, আয়, ব্যয় কিন্তু সমান। কোনো আজকে কিন্তু মূল্যবান দ্রব্য, জায়গা সম্পত্তি ক্রয়ের জন্য হয়তো আপনারা কিন্তু কোনো জায়গায় অ্যাডভান্স দিতে পারেন। বাড়ি ভাড়ায় থাকলে আপনাদের বাড়ি ভাড়ার পরিবর্তন, দাম্পত্য কলহ এবং পার্টনারশিপ ব্যবসায় সফলতা কিন্তু ওই দিন পাবেন। যখনই 17 তারিখে শতবিশা নক্ষত্রে যখন প্রবেশ করবে, 1টা 43 পর্যন্ত অবস্থান করবে চন্দ্র। ওখানে রাহু যেটা নির্দেশ করছে 3, 12, 1, 2, 2, 7 নির্দেশক। আপনার স্ত্রীর কোনো ভ্রমণ বা যদি আপনার স্ত্রী যদি কোনো পড়াশোনার সঙ্গে যুক্ত থাকে তাহলেও কিন্তু আপনাদের সামনাসামনি কোথাও একটু ভ্রমণ বা ওখানে পরীক্ষা দেওয়ার জন্য বা যে কোনো কারণে যেতে পারেন। পিতার ব্যবসায় আপনারা সহযোগিতা করতে পারেন। আর্থিক ব্যয় কিন্তু আপনাদের ভালো রকম রয়েছে। দাম্পত্য সুখ আপনারা কিন্তু পাবেন। যখনই 17 তারিখে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে যখন বৃহস্পতির নক্ষত্রে যখন গমন করবে, যখন চন্দ্র 5, 3, 12, 6, 4, 11, 2, 7 নির্দেশক, তখন সুস্বাস্থ্য, আয় থেকে ব্যয় ভাবের যোগটা কিন্তু প্রবল। জায়গা সম্পত্তি কেনার যোগ কিন্তু ওই দিন কিন্তু রয়েছে। তার সঙ্গে সঙ্গে যদি বাড়ি ভাড়া বা ইত্যাদিতে যদি আপনারা থাকেন তাহলে কিন্তু একটা পরিবর্তন দেওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। এবার যখন তৃতীয়ভাবে মীন রাশিতে যখন পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে 10টা 50 পর্যন্ত চন্দ্র অবস্থান করবে, বৃহস্পতি 5, 3, 12 এবং 6, 4, 11, 3, 7 নির্দেশক, তখন সকালের দিকটা সুস্বাস্থ্য, আর্থিক ব্যয়, বাড়ির কোনো পরিবর্তন কিন্তু ওই দিন কিন্তু দিতে পারে। যখন 18 তারিখ ঠিক 10টা 50-এর পরে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে যখন চন্দ্র গমন করবে, তখন ওর অধিপতি গ্রহ শনি 2, 1, 3, 12, 3, 7 নির্দেশক। আর্থিক ব্যয়, স্ত্রীর ছোটোখাটো ভ্রমণ এবং বাড়ির পরিবর্তন, ভাই বা বোনের সঙ্গে মনোমালিন্য দেখা দিতে পারে। যখন 19 তারিখে রেবতী নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে মীন রাশিতে, এর অধিপতি গ্রহ বুধ 8, 6, 9, 10, 5 এবং 3, 7 নির্দেশক হয়ে যাবে। কাজকর্মে বাধার মধ্যে আপনাদের সফলতা কিন্তু আপনারা পাবেন। সন্তানের সাফল্য বা সন্তানের কোনো কর্মস্থান হওয়ার সম্ভাবনা কিন্তু ওই দিন কিন্তু যোগ রয়েছে। বা সুস্বাস্থ্য বা পিতার ব্যবসায় কিন্তু আপনারা সহযোগিতা করতে পারেন। যখন চতুর্থভাবে মীন রাশিতে অশ্বিনী নক্ষত্রে যখন চন্দ্র গমন করবে, এর অধিপতি গ্রহ কেতু 9, 6, 7, 4, 7 ভাবের নির্দেশক। শরীর বিষয়ে চিন্তা, স্বামী বা স্ত্রী, পেশায় লাভ, ব্যবসায় কিন্তু ভালো যাবে এবং ভাগ্য সহায় হবে, কিন্তু পিতার বিষয় নিয়ে আপনাদের চিন্তা দিতে পারে। ভরণী নক্ষত্রে যখন গমন করবে চন্দ্র, এর অধিপতি গ্রহ শুক্র 10, 5, 6, 4, 11, 4, 7 নির্দেশক। সন্তানের ক্ষতি বা সন্তানের বিষয়ে কোনো দুর্বলতা আপনাদের মধ্যে চলে আসবে। সুস্বাস্থ্য, স্ত্রীর কর্মে কিন্তু সাফল্য, গৃহে শান্তি বা দাম্পত্য সুখ কিন্তু আপনারা পাবেন। এরপরে যখন পঞ্চম ভাবে যখন চন্দ্র কৃত্তিকা নক্ষত্রে বৃষ রাশিতে প্রবেশ করবে, ঠিক কৃত্তিকা নক্ষত্রের অধিপতি গ্রহ কিন্তু রবি 8, 8, 5, 7 নির্দেশক। সুস্বাস্থ্য, চাকরি বা ব্যবসায় ক্ষেত্রে বাধা, কিন্তু অবৈধ ব্যাপারে যদি আপনারা জড়িয়ে পড়েন তাহলে কিন্তু নানা রকম সমস্যার কিন্তু সৃষ্টি হওয়ার সম্ভাবনা, নাম যশ হানি কিন্তু এনে দিতে পারে। সব মিলিয়ে যদি দেখেন মকর রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে মধ্যম বা মধ্যমের থেকে ভালো ফল পাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে।
এরপরে চলে আসছি কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সপ্তাহটি কেমন যাবে। যেহেতু এই কুম্ভ রাশির অধিপতি গ্রহ শনি নিজেই কিন্তু কুম্ভ রাশিতে অবস্থান করছে। চন্দ্র কুম্ভ রাশির সাপেক্ষে রাশি দ্বিতীয় তৃতীয় চতুর্থ ভাব দিয়ে কিন্তু গমন করবে। চন্দ্র যখন রাশিভাবে অর্থাৎ কুম্ভ রাশিতে যখন ধনিষ্ঠা নক্ষত্রে প্রবেশ করবে, এর অধিপতি গ্রহ মঙ্গল 5, 3, 10, 4, 2, 11, 1, 6 নির্দেশক। সুস্বাস্থ্য, নাম যশ বৃদ্ধি, উচ্চ পদপ্রাপ্তি হওয়ার যোগ কিন্তু ধনিষ্ঠা নক্ষত্র এনে দিতে পারে। আর্থিক উন্নতি, কিন্তু রেগে যাওয়ার প্রবণতা এটাও কিন্তু আপনাদের মধ্যে কিন্তু চলে আসতে পারে। যখন 17 তারিখ শতবিশা নক্ষত্রে চন্দ্র প্রবেশ করবে 1:43 পর্যন্ত থাকবে। এর অধিপতি গ্রহ রাহু 2, 11, 1, 12, 1, 6 নির্দেশক। শরীর বিষয়ে কিন্তু চিন্তা আসলেও কোনো বড় ধরনের কোনো সমস্যা দেবে না, পরিশ্রম বৃদ্ধি করাবে। আর্থিক আয়ের সঙ্গে সঙ্গে ব্যয় কিন্তু এনে দেবে। ওই দিন কিন্তু একটু বুঝে শুনে কথা বললে ভালো, না হলে শত্রু সৃষ্টি হতে পারে। এবং সবথেকে বিশেষ করে কোনো সুখাদ্য আপনারা কিন্তু ওই দিন ভোজন করতে পারেন। এরপরে যখন পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে যখন প্রবেশ করবে 1:43 পরে, এর অধিপতি গ্রহ কিন্তু বৃহস্পতি 4, 2, 11, 5, 3, 10, 1, 6 নির্দেশক। এখানে সুস্বাস্থ্য বা রোগ থেকে ছেড়ে ওঠার সম্ভাবনা এবং উচ্চ পদপ্রাপ্তি পাওয়ার সম্ভাবনা, আর্থিক উন্নতি এগুলো কিন্তু যোগ রয়েছে। ঠিক দ্বিতীয়ভাবে মীন রাশিতে যখন চন্দ্র পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে 10:50 পর্যন্ত যখন চন্দ্র অবস্থান করবে, 4, 2, 11, 5, 3, 10, 2, 6 নির্দেশক। আর্থিক উন্নতি, সুস্বাস্থ্য, উচ্চ পদপ্রাপ্তি, সুখাদ্য ভোজন, মাছ, ওই দিন মাছ মাংস ইত্যাদি খাওয়ার সম্ভাবনা কিন্তু আপনাদের রয়েছে। উত্তর ভাদ্রপদ নক্ষত্রে যখন শনির নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে 1, 12, 4, 2, 11, 2, 6 নির্দেশক, তখন অসুস্থতার কারণে কিন্তু একটা ব্যয় কিন্তু এনে দেবে। যখন শনির মাধ্যমে মায়ের দ্বারা অর্থ আপনারা কিন্তু কিছু পেতে পারেন, কোনো মূল্যবান দ্রব্য ক্রয় করতে পারেন, সেটা জায়গা সম্পত্তি হতে পারে বা বাড়ির আসবাবপত্র খুব মূল্যবান যেটা দাম হয় বা সোনা ফোনা ইত্যাদি, এগুলো কিনতে কেনার সম্ভাবনা কিন্তু রয়েছে। মায়ের থেকে সাহায্য পাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। যখন 19 তারিখে রেবতী নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, অধিপতি গ্রহ বুধ হচ্ছে 7, 8, 5, 9, 4, 2, 6 নির্দেশক। ওই দিন কিন্তু ভাগ্য বিড়ম্বনা আপনারা কিছু না কিছু পাবেন, তবে সাথে সাথ দেবে, কিছুটা হলেও অনুকূলে কিন্তু ভাগ্য থাকবে। আর্থিক কিন্তু মন্দাভাব কিন্তু আপনাদের চলবে। মানসিক চিন্তা এবং বুদ্ধি বিভ্রাট হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই কারণে আপনারা বুঝে শুনে চলার চেষ্টা করবেন। সন্তানকে নিয়ে চিন্তা বা ক্লেশ আপনারা কিন্তু ওই দিন কিন্তু পাওয়ার সম্ভাবনা রয়েছে। যখন তৃতীয়ভাবে মেষ রাশিতে অশ্বিনী নক্ষত্রে চন্দ্রেতে যখন গমন করবে, এর অধিপতি গ্রহ কেতু 8, 5, 6, 3, 6 নির্দেশক। মাকে নিয়ে কিন্তু চিন্তা আপনাদের মধ্যে কিছু না কিছু চলে আসতে পারে। সুস্বাস্থ্য, সন্তানের সাফল্য আপনারা কিন্তু পাবেন, বা কোনো কর্মের সঙ্গে সন্তান যুক্ত হয়ে যাওয়া বা উচ্চ শিক্ষার ক্ষেত্রে কিন্তু বড় যোগ কিন্তু কেতু এনে দেবে, বা রিসার্চ এইসব বিষয়ে। পিতার ব্যবসায় কিন্তু আপনারা সহযোগিতা করতে পারেন। ভরণী নক্ষত্রে যখন প্রবেশ করবে শুক্র, তখন কিন্তু 9, 4, 5, 3, 10, 3, 6 নির্দেশক। এখনও কিন্তু সন্তানের সাফল্য নির্দেশ করছে, সন্তানের কর্মসংস্থান, সুস্বাস্থ্য, আগ্রহ বা ধৈর্য থাকবে, ব্যবসায় কিন্তু মিশ্র ফল দেবে। যখন চতুর্থভাবে যখন বৃষ রাশিতে যখন গমন করবে, কৃত্তিকা নক্ষত্রে যখন চন্দ্র 7, 7, 4, 6 নির্দেশক হয়ে যাবে। স্বামী বা স্ত্রীর কর্মে সাফল্য কিন্তু আপনারা পাবেন। শরীর বিষয়ে কোনো চিন্তা, দাম্পত্য সুখ, পার্টনারশিপ, ব্যবসায় কিন্তু সফলতা কিন্তু আপনার মধ্যে কিন্তু এনে দেবে। কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সপ্তাহটা কিন্তু মধ্যমের কাছাকাছি ফল পাওয়ার সম্ভাবনা কিন্তু এনে দেবে। এরপরে চলে আসছি মীন রাশি বা মীন লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সপ্তাহটি কেমন যাবে। মীন রাশিতে রাহু অবস্থান করছে, মীন রাশির অধিপতি গ্রহ কিন্তু বৃহস্পতি। মীন রাশির সাপেক্ষে দ্বাদশ রাশি এবং দ্বিতীয় এবং তৃতীয় ভাব দিয়ে কিন্তু চন্দ্র গমন করবে। চন্দ্র যখন দ্বাদশ ভাব দিয়ে কুম্ভ রাশিতে ধনিষ্ঠা নক্ষত্রে প্রবেশ করবে 16 তারিখ, তখন মঙ্গল 4, 2, 9, 3, 1, 10, 5, 12 নির্দেশক হয়ে যাবে। তখন পিতার কাছ থেকে আপনারা কোনো না কোনো সাহায্য আপনারা পেতে পারেন। সন্তান দ্বারা কোনো ক্লেশ বা সন্তান আপনার কথা না মানা, এই ব্যাপারটা কিন্তু ঘটবে। এবং কাজকর্মে যোগাযোগ
এনে দেবে, বা কাজকর্মে যোগাযোগমূলক কাজকর্মে আপনাদের সফলতা কিন্তু ওই দিন পাবেন। যখন শতবিশা নক্ষত্রে চন্দ্র 1:43 পর্যন্ত যখন অবস্থান করবে রাহুর নক্ষত্র, রাহুর দ্বারা, রাহু হচ্ছে অধিপতি গ্রহ, 1, 10, 11, 12, 5, 12 নির্দেশক। সেই কারণে সুস্বাস্থ্য, নাম যশ বৃদ্ধি রাহুর দ্বারা আপনারা পাবেন, কাজকর্মের সফলতা, মানসিক চিন্তা থাকবে, সন্তানকে নিয়ে একটা কোনো চিন্তা আপনাদের মধ্যে চলে আসতে পারে, ব্যবসায় কিন্তু শুভ ফল পাবেন। যখনই 1:43 পরে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের 17 তারিখ যখন প্রবেশ করবে, তখন বৃহস্পতি 3, 1, 10, 4, 2, 9, 5, 12 এনে দেবে। তখন কাজকর্মে যোগাযোগ বৃদ্ধি, নতুন কাজকর্মের যোগাযোগ কিন্তু বৃহস্পতির মাধ্যমে পাবেন, আর্থিক ব্যয়, সন্তানের দ্বারা কোনো ক্লেশ, ব্যবসার স্থান কিন্তু ভালো ওই দিন কিন্তু রয়েছে। যখনই রাশি চেঞ্জ করে যখন মীন রাশিতে যখন প্রথম রাশিভাবে যখন গমন করবে চন্দ্র, তখন 18 তারিখ সকাল 10টা পর্যন্ত বৃহস্পতি 3, 1, 10, 4, 2, 9, 5, 1 নির্দেশক। সুস্বাস্থ্য, সন্তানদের উচ্চ শিক্ষা, দূরভ্রমণ এবং যোগাযোগমূলক ব্যবসায় কিন্তু সাফল্য কিন্তু আপনারা পাবেন। ঠিক উত্তর ভাদ্রপদ নক্ষত্রে যখনই 18 তারিখ গমন করবে 10:50 পর শনি, তখন 12, 11, 3, 1, 10, 5, 1 নির্দেশক। সুস্বাস্থ্য, ভাই ও বোন আপনার সঙ্গে পরামর্শ করতে পারেন, ভাই বোনের সাফল্য লাভ, বা ভাই বোনের মধ্যে কেউ না কেউ কর্মসংস্থানে যুক্ত হয়ে যাওয়া আপনার যে কোনো কাজে আগ্রহ বাড়াবে, গৃহ পরিবর্তন কিন্তু হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। এবং যখন রেবতী নক্ষত্রে যখন গমন করবে চন্দ্র 19 তারিখ, তখনই কিন্তু বুধ এখানে 6, 7, 4, 8, 3, 5, 1 নির্দেশক হয়ে যাবে। তখন সুস্বাস্থ্য, সন্তানদের উচ্চশিক্ষা, পার্টনারশিপ ব্যবসায় সাফল্য, রাস্তাঘাট যানবাহন থেকে যতটা পারবেন আপনারা সাবধানতা অবলম্বন ওই দিন করবেন। যখন দ্বিতীয়ভাবে মেষ রাশিতে অশ্বিনী নক্ষত্রে 20 তারিখ যখন প্রবেশ করবে কেতু, এখানে 7, 4, 5, 2, 5, সুস্বাস্থ্য, মায়ের থেকে কোনো না কোনো অর্থ আপনারা পেতে পারেন, সন্তানদের সাফল্য বা কর্মের যোগ আপনাদের দিতে পারে, স্ত্রীর শরীর বিষয়ে চিন্তা, এবং যারা প্রেমে রয়েছেন প্রেম থেকে বিবাহের যোগ কিন্তু উঠে আসতে পারে। এরপরে যখন 21 তারিখে ভরণী নক্ষত্রে যখন গমন করবে চন্দ্র, তখন এর অধিপতি গ্রহ শুক্র 8, 3, 4, 2, 9, 2, 5 নির্দেশক। সুস্বাস্থ্য, সন্তানের কাজকর্মের যোগ, পিতাকে নিয়ে চিন্তা, স্ত্রীর শরীর বিষয়ে কোনো চিন্তা, রাস্তাঘাট যানবাহন থেকে যতটা সাবধানতা অবলম্বন করতে পারবেন ততটাই কিন্তু ভালো। যখন তৃতীয়ভাবে যখন গমন করবে চন্দ্র 22 তারিখ কৃত্তিকা নক্ষত্রে, এর অধিপতি কিন্তু রবি 7, 7, 3, 5 নির্দেশক। এখানে ওই দিন কিন্তু সুস্বাস্থ্যের অধিকারী কিন্তু থাকবেন, যাবতীয় বিষয়ে সাফল্য, সন্তানদের নিয়ে সাফল্য, স্ত্রীর ছোটোখাটো ভ্রমণ, দাম্পত্য সুখ শান্তি ওই দিন কিন্তু থাকবে। মীন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সপ্তাহটি মধ্যমের থেকে ভালো ফল পাওয়ার সম্ভাবনা কিন্তু এনে দেবে। আমি আচার্য কমল শাস্ত্রী এই চ্যানেলে বুধবার এবং শুক্রবার সন্ধ্যে 8:30 লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া আমি বিভিন্ন ধরনের ভিডিও কিন্তু আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য, এবং আমার আরেকটা চ্যানেল রয়েছে, সেই চ্যানেলের লিঙ্ক কিন্তু এখানে দেওয়া রয়েছে, বা তাতেও প্রত্যেক দিনের রাশিফল কিন্তু আমি আপলোড করে থাকি। দুটো চ্যানেলকে আপনারা সাবস্ক্রাইব করে নিলে আপনারা যে কোনো প্রোগ্রাম আমি যখন আপলোড করব আপনারা কিন্তু নোটিফিকেশন পেয়ে যাবেন। অনাদির আদি গোবিন্দের কাছে প্রার্থনা করি এই সপ্তাহটা আপনাদের ভালো চলুক, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। আজ এই পর্যন্ত, পরের ভিডিওতে দেখা হচ্ছে। নমস্কার।